এখন রুগী যদি না থাকে তো ডাক্তাররা কি মাসি মারবে চেম্বারে? এবারে ডাক্তার হয়েছে একটা রুগীর জন্যে নাকি? ডাক্তার হয় কেন? এখন ধরেন আপনার ছেলেরে ডাক্তার বানাইছেন, এখন বলে আব্বা কী যে টাকা খরচ করে আবার ডাক্তার বানাইলা, একটা রুগীও নেই। সব এগুলোই ব্যায়াম করে, ভোরে ওঠে, মসজিদে যে নামাজ পড়ে, রোজা রাখে, কী যে শুরু করছে, আর কিচ্ছু খায় না, না খেয়ে থাকে সারাদিন। হ্যাঁ, একবেলা কি না কি খায়, আবার দেখি যে গাইয়া গো মতো আগে ঘুমায়, আবার ভোরে ওঠে। তা এগুলা তো রুগী হবে না। তাই আমি হয় সার্টিফিকেট বাইসে দিতে হবে, নাহলে দেশ ছেড়ে বিদায় নিতে হবে। এরকম ঘটনা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটছিল, বুঝছেন? ওই যে ডাক্তার আসছে মুসলমানদেরকে একটু সেবা শুশ্রূষা করার জন্য, যে তাই সে অনেক দিন থেকে কয় যে আমি তো ডাক্তারি বুঝা যাবো, যে রুগী তো পাইলাম না একটা। তারপর জিজ্ঞাসা যে এখানে রুগী হয় না কেন? তো বলছে যে আমরা ক্ষুধা লাগলে খাই, আর ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ। আর তখন তো আর বার্গার স্যান্ডউইচ আসিল না, ইলেকট্রিসিটি আসিল না, বুঝলেন? এসা পড়িয়া ঘুমাইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না এসার পরে কথাবার্তা। তখন কেমনে রুগী হবে বলেন? যদি কেউ ক্ষুধা লাগলে খায় আর ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, আর যদি কায়িক শ্রম করে, যদি আর্লি ঘুমায়, ভোরে ওঠে, হ্যাঁ, এবং ওই যে মসজিদে যায়, জামাতে নামাজ পড়ে, এবং অন্যান্য রোজাগুলো রাখে, ধরেন সোম বৃহস্পতি, তাইলে এখন রুগী হবে কেমনে? এটা কি সম্ভব বলেন তো? রুগী হওয়া যাবে এভাবে চললে? তা আপনারা যারা রুগী হয়েছেন তারা কি এই আমি যেভাবে বলছি এভাবে চলে রুগী হয়েছেন, নাকি খাইয়া দাইয়া হয়েছেন বলেন তো? কি ব্যায়াম করতে করতে রুগী হয়েছেন, নাকি না করতে করতে? হ্যাঁ, রাতে ঘুমাইতে ঘুমাইতে, না রাত জাগতে জাগতে? টেনশন করতে করতে, না আনন্দ ফুর্তি থাকতে থাকতে রোজা রুগী হয়েছেন? তো তাহলে দেখেন, আপনারা যদি নিজের ধ্বংস নিজেই করেন, তাহলে কে আছে আপনাকে? আর আমরাও বা আপনারা ঠেকাইতে যাবো কেন ভাই? ধরেন আপনি যখন আমার কাছে আসবেন, দেখবো যে এই লোকটা হলো বেশি বেশি খায়, রাত জাগে, টেনশন করে, ব্যায়াম করে না, তা এখন তার ডায়াবেটিস হয়েছে। তো আমি হিসাব করে দেখলাম হ্যাঁ 4 বেলা খায়। তা আমি চিন্তা করলাম যে হেবেডারে যদি আমি কই যে এখন তুমি রোজা রাখো, ব্যায়াম করো, আর্লি ঘুমাও, ভোরে ওঠো, হ্যাঁ, আর এই যে তোমার চিনি বাড়ছে, চিনি খাইও না, তো দেখা গেল যে এই যে একবার আইসে আর তো জীবনে আইবও না, হয়তো ভালো হইয়া গেলে আর তো জীবনে কোনো দিন আইব না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।